হ্যালো, গুড মর্নিং। আমি এখন আছি কাফের গাঁওতে। একটা খুব সুন্দর সকাল। যথারীতি আমার উল্টো দিকে একদম ভোরের আলোতে স্নান করছে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকেও অলমোস্ট 180 ডিগ্রি একটা ভিউ আছে। আমি কাফের গাঁওতে যেই হোমস্টেটায় আছি, সেই হোমস্টেটার নাম 360 হেভেন। হ্যাঁ, এটা একটা পাহাড়ের মাথায় এবং এখান থেকে একটা খুব সুন্দর 360 ভিউ আছে। আর গত দুবার পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তার জন্য যেই দুঃখটা ছিল সেটা এবার একেবারেই নেই। কারণ এবার যেখানেই যাচ্ছি সেখানেই শুধু কাঞ্চনজঙ্ঘা। একটা মজার বিষয় হয়েছে, গতকাল আমাদের এই হোমস্টেটায় আসার কথা ছিল না। আমাদের যাওয়ার কথা ছিল একটা অন্য হোমস্টেতে। সেরকমভাবেই আমার কাছে লিস্ট ছিল এবং আমাদের যে ড্রাইভার তিনিও সেরকমই জানতেন। এজেন্সির একটা মিসকমিউনিকেশন হওয়ায় ওরা বাধ্য হয় বিকেলবেলায় এই হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা করে দিতে। প্রথম খুব বিরক্ত লেগেছিল এবং মন খারাপ হচ্ছিল যে পুরো জার্নিটা ঘেটে গেল। কিন্তু এখানে যখন এলাম, আমি এত নির্জনে একটা হোমস্টেতে কখনো থাকিনি, যেখানে মাত্র দুটো ঘর এবং আশেপাশে কেউ কোথাও নেই। সিটংয়ে গিয়ে যেটা হয়েছিল যে জায়গাটা নির্জন কিন্তু ট্যুরিস্ট ছিল। এখানে চেষ্টা করলেও ট্যুরিস্ট থাকতে পারবে না, ফলে আমি এই জায়গাটা এসে বেশ মজা পেয়েছি। জাস্ট কিচ্ছু করার নেই, সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়া আমার মনে হচ্ছে যদি সম্ভব হয় এখানে আরও একটা দিন থাকার। এখান থেকে রাতটা আরও সুন্দর, পুরো কালিম্পং শহরটা দেখা যায় এবং কালিম্পং শহরের শেপটা একটা মানে রাত্রেবেলায় আলোটা যেভাবে জ্বলে তাতে মনে হবে একটা মানে আলোয় ঝলমল করছে পাহাড়ের কোলে একটা নেকলেস। এটা ভীষণ ভালো লাগছে এখান থেকে। যারা পাহাড়ে এসে একদম নির্জনে ছুটি কাটাতে চায়, মানে জাস্ট একটা চেয়ার নিয়ে সারাদিন কাঞ্চনজঙ্ঘার মুখোমুখি বসে থাকতে চায়, তাদের জন্য এই জায়গাটা ভীষণ ভালো। আমার এবং মায়ের দুজনেরই কাফের গাঁওয়ের এই লোকেশনটা খুব ভালো লেগেছে। তুমনার যেমন খুব ভালো লাগেনি, কারণ সারাদিন বেচারি কী করবে, কিছুই করার নেই, টিভি নেই, মোবাইল বেশি দেখলে আমরা ওকে বকছি। ও সারাদিন কী করবে, কিন্তু আমার এবং মায়ের জন্য জায়গাটা কিন্তু দারুণ। জাস্ট কিচ্ছু করার নেই, সারাদিন শুয়ে ঘুমিয়ে পায়চারি করে কাঞ্চনজঙ্ঘা দেখে ভীষণ অলসভাবে একটা ছুটি কাটানো। আর সামনে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, সেখানে না অন্য কিছু মাথাতেই আসবে না। তো আমি সবাইকে বলবো যে কেউ যদি এখানে আসতে চান তাহলে আমাকে একবার বলবেন। আমি পার্সোনালি ইনবক্সে এদের নাম্বার পাঠাবো। খুব খুব ভালো লেগেছে এরকম একটা হোমস্টেতে হঠাৎ করে ভুল বোঝাবুঝিতে চলে আসা এবং এখানে এসে একটা এরকম সময় কাটানো। কপালে আছে তাই হয়তো হয়েছে। পাহাড়ে আরও কয়েকদিন আছি, কি কি হবে সেটা অবশ্যই সবার সাথে শেয়ার করব। তবে পাহাড়ে সিটং যেমন খুব ভালো লেগেছে, কাফের গাঁও ততটাই ভালো লেগেছে। আগামী কদিন কোথায় থাকবো সেটা এখনও জানি না। তবে প্রত্যেকে খুব ভালো থাকবেন। টাটা।